নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা অনলাইনের মাধ্যমে কি করে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন। অফলাইনে যে ফর্মগুলো হয় সেগুলো বিএলও আপনার বাড়ি, বাড়ি গিয়ে দিয়ে আসছে। এবার যদি আপনি বাড়িতে না থাকেন সেক্ষেত্রে আপনি অনলাইনেও ফিল আপ করতে পারবেন। তবে যাদের বাড়িতে ফর্ম অলরেডি চলে গেছে তারা বিএলওর সাথে একবার কথা বলে নেবেন। যদি আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে চান, আপনি অফলাইনেও করলেন বা অনলাইনেও করলেন, ২ জায়গাতেই ফর্ম সাবমিট হয়ে গেল। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা সেটা বিএলও ভালোভাবে বলতে পারবে। আমি শুধু প্রসেসটা দেখিয়ে দেব। সবার আগে আপনাদের voters.eci.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। মানে যেখান থেকে আপনারা নতুন ভোটার কার্ড কারেকশনের কাজ করতেন। এখানে আসার পর দুটো অপশন আছে, লগইন আর সাইন আপ। যদি আপনার এই ভোটার্স পোর্টালে আগে থেকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে লগইন করতে পারেন। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার পুট করবেন, ইমেল আইডি ম্যান্ডেটরি নয়, না দিলেও চলবে। তারপর এখানে ক্যাপচা পুট করে কন্টিনিউ করবেন। আপনার ফোনে একটি ওটিপি ভেরিফিকেশন হবে, তারপরেই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সাইন আপ প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনারা লগইন অপশনে ক্লিক করবেন। এখানে যে ফোন নাম্বারটা দিয়ে আপনি লগইন করেছেন সেই ফোন নাম্বারটা পুট করবেন। তারপর ক্যাপচা পুট করে রিকোয়েস্ট ওটিপি করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি ৬ সংখ্যার, এখানে পুট করে ভেরিফাই অ্যান্ড লগইন করবেন। এরপর লগইন অবস্থায় চলে এসছে। এখানে আপনার নাম লেখা থাকবে। এটাই প্রমাণ করে যে আপনি লগইন হয়ে গেছেন। এরপর অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য ফিল ইনুমারেশন ফর্ম এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে স্টেট চুজ করে নিতে হবে। যেহেতু আমার ভিডিও ওয়েস্ট বেঙ্গল থেকেই ম্যাক্সিমাম মানুষ দেখছেন, সেইজন্য এটা আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেব। এবার আপনার যদি অন্য স্টেট হয়ে থাকে সেটা সিলেক্ট করে নেবেন। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তারপর আপনার বর্তমান যে ভোটার কার্ড নাম্বারটি আছে, সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে পুট করে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে, সঙ্গে আপনার সমস্ত ডিটেল বর্তমান ভোটার কার্ড অনুযায়ী সব এখানে ফিল হয়ে চলে আসবে। নিচের দিকে আপনার বিএলওর নাম সেটাও শো হবে। ফর্মটির একটু উপরের দিকে তুললে এখানে আপনার ফোন নাম্বার পুট করতে হবে, তারপর সেন্ড ওটিপি করতে হবে নেক্সট অপশনে যাওয়ার জন্য। অবশ্য বলে রাখি, আপনার ভোটার কার্ডের সঙ্গে আগে থেকে যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে তবেই আপনি কিন্তু এই নেক্সট পেজে যেতে পারবেন আপনার ফোন নাম্বারটি পুট করে। এখানে আপনি যদি ভুল ফোন নাম্বারও পুট করে দেন, যেমন আমি এখানে একটি ভুল ফোন নাম্বার পুট করেছি। দেখুন এখানে বলে দিচ্ছে আপনার লিঙ্ক থাকা মানে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা ফোন নাম্বার কোনটা, শেষ ৪ টে সংখ্যা এখানে শো হবে। সেটা দিয়েই আপনাকে লগইন করতে হবে। যদি লিঙ্ক না থাকে আপনার ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার, তাহলে ক্লিক হেয়ার অপশনে আপনাকে ক্লিক করে ৮ নম্বর ফর্ম ফিল আপ করে আপনাকে লিঙ্কটা করতে হবে। ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার কি করে লিঙ্ক করতে হয় এই নিয়ে অলরেডি একটি ভিডিও আমার বানানো আছে। অবশ্যই সেটা একবার দেখে নেবেন। আমি আপাতত আমার লিঙ্ক ফোন নাম্বারটা পুট করে সেন্ড ওটিপি করছি। সঠিক ফোন নাম্বার পুট করার পর এখানে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি ৬ সংখ্যার হবে, সেটা আমি পুট করে ভেরিফাই ওটিপি করব। এরপর এখানে ওই একই রকম ৩ টে অপশন চলে এসছে। ১ম টায় বলা হচ্ছে মাই নেম এক্সিস্ট ইন ইলেক্টর রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ লাস্ট যে এসআইআর হয়েছিল ২০০২ সালে সেখানে আমার নাম ছিল। কিন্তু আমার ক্ষেত্রে এটা অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। কারণ এখানে বলা হচ্ছে আপনার বয়স ৩৮ এর নিচে। তাই আপনার ২০০২ এর ভোটার লিস্টে নাম থাকার কথা নয়। স্বাভাবিক এটাই হবে। তবে যাদের বয়স ৩৮ এর ওপরে তাদের কিন্তু এই ঘরটা অ্যাক্টিভ থাকবে। সেক্ষেত্রে ২০০২ এর লিস্ট অনুযায়ী তার কি নাম ছিল সেগুলো সিলেক্ট করতে হবে। অর্থাৎ যাদের বাবা-মায়ের নাম ২০০২ এর লিস্টে আছে কিন্তু তাদের সন্তানদের নাম ২০০২ এর লিস্টে নেই। তাদের হয়তো সেই মুহূর্তে ভোটার কার্ড হয়নি। সেক্ষেত্রে তাদের ১ম ঘরটা কিন্তু ইনঅ্যাক্টিভই থাকবে। এবার নেক্সট ভিডিওতে আমি এরকম একটা ফর্ম দেখিয়ে দেবো, যাদের ২০০২ এর ভোটার লিস্টে নাম ছিল এবং এখনো তারা জীবিত আছেন, এখনো তারা এসআইআর করছেন। তারা কি করে এই উপরের ঘরটা দিয়ে ফিল আপ করবেন সেটা দেখিয়ে দেবো। দ্বিতীয় অপশন আছে মাই পেরেন্ট নেম, মানে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। এই জিনিসটা তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে গেল অফলাইন ফর্মের ক্ষেত্রে। কাদের নাম দেয়া যাবে রিলেটিভ নেম হিসেবে? বাবা, মা, দাদু, ঠাকুমা। থার্ড অপশনে বলা হচ্ছে আপনার নাম এবং আপনার পেরেন্টের নাম কারুর নামই লাস্ট এসআইআর, মানে ওয়েস্ট বেঙ্গলে যে লাস্ট এসআইআর হয়েছিল ২০০২ এ বা অন্য স্টেটের যদি হয় সেক্ষেত্রে তাদের কবে এসআইআর হয়েছিল সেই অনুযায়ী লিস্টে নেই। সেক্ষেত্রে থার্ড অপশন সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে এটা সেকেন্ড অপশন হবে। আমি সেকেন্ড অপশন সিলেক্ট করছি। পেজটির আরেকটু উপরের দিকে তুললাম। তারপরে আমাকে খুঁজতে হবে লাস্ট এসআইআর এ আমি যার নাম দিয়ে এসআইআর করতে চাই, মানে বাবা, মা, দাদু, ঠাকুমা যার নাম দিয়ে করতে চাই, তার নামটা আমাকে এখানে খুঁজতে হবে। আমি সবার আগে এখান থেকে স্টেট সিলেক্ট করে নেব। তারপর আমি চুজ করে নেব আমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে ২০০২ এর লিস্ট ১ম এ আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনার বাবা, মা, দাদু, ঠাকুমা যার নাম আছে সেই পাতাটা ১ম এ খুলে নেবেন। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কত আছে সেটা বার করার জন্য এখানে দেখুন লেখা আছে ২৭৩, ঠিক আছে? আপনাকে এখানেও সার্চ করতে হবে ২৭৩ কোথায় আছে? এখানে আমি খুঁজলাম। এই দেখুন ২৭৩, ২৭৩ রায়না চলে এলো। এখানেও দেখুন লেখা আছে ২৭৩। এটা আপনাকে খুঁজতে হবে ২০০২ এর লিস্ট অনুযায়ী, ঠিক আছে? তারপর চলে আসছে পোলিং স্টেশন নাম্বার। পোলিং স্টেশন নাম্বার বলতে কোথায় ভোট হতো, মানে কোন স্কুলে ভোট হয়। পোলিং স্টেশন নাম্বারটা আপনারা কি করে খুঁজে পাবেন? অংশ নাম্বার দেখুন বলা হয়েছে ১৮৮। আমি এখান থেকে ১৮৮ টা খুঁজে নিচ্ছি কোথায় আছে। একদম শেষের দিকে হবে। এখানে দেখুন ১৮৮। আমি এখান থেকে পেয়ে গেলাম ১৮৮। তারপর বসাতে হবে পার্ট সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার কোনটা হবে? এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে, এখানে দেখুন ক্রমিক নাম্বার বলা হয়েছে। এই আপনি যার ভোটের কার্ড ধরে নিজের এসআইআর করছেন বা তার ভোটার লিস্টে, মানে ২০০২ এর ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বারটা ছিল নামের পাশে সেটাই বসাবেন। ধরা যাক ১৪২। আমি এখানে বসিয়ে দিচ্ছি। ম্যানুয়ালি বসাতে হবে এটা ড্রপ ডাউন থেকে পাবেন না। আমি এখানে ১৪২ বসিয়ে দিলাম। তারপর সিলেক্ট করতে হবে রিলেশন, মানে ওনার সাথে আপনার সম্পর্ক কি? বাবা, মা, দাদু, ঠাকুমা এরকম ৪ টে দেয়া যেতে পারে। আমি ধরুন এটা বাবা সিলেক্ট করছি। দাদু ঠাকুমাও করা যেতে পারে। ঠিক আছে, আমি মাদার সিলেক্ট করছি। তারপর আমি সার্চ করছি। সার্চ করার সঙ্গে, সঙ্গে ওই ব্যক্তির ডিটেল
২০০২ অনুযায়ী সবকিছু কিন্তু এখানে চলে আসবে। একদম সেম টু সেম ওই লিস্টে যেটা লেখা থাকবে সেই ডিটেইলটাই কিন্তু এখানে চলে আসবে। অবশ্য বাংলায় আসবে না, ইংরেজিতে আসবে। ঠিক আছে? তারপর আপনাকে চুজ করতে হবে। নিচের অপশনটা টিক মার্ক দিতে হবে। মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন ইলেক্টর রোল অফ ২০০২ মানে ২০০২ আমার রিলেটিভের নাম ছিল। এখানে কিন্তু আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না। অফলাইন ফর্মের ক্ষেত্রেও বলেছি যেটা ২০০২ এর লিস্টে থাকবে সেটাই বসাবেন। অন্য কিছু হাত দেওয়ার দরকার নেই। ভুল থাকলে ভুলই লিখে দেবেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা চলে এলো। তারপর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে আপনার ডেট অফ বার্থটা পুট করতে হবে। এই ড্রপ ডাউন থেকে যেটা আপনার ডেট অফ বার্থ হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন। তারপর আধার নাম্বার পুট করবেন। অপশনাল কিন্তু পুট করে দেবেন। আছে যেহেতু সবার। তারপর বাবার নাম পুট করবেন। এটা ইংরেজিতেই পুট হবে। এটা বাংলায় টাইপ হবে না। তাই এখানে ইংরেজি চলে আসছে। তারপর আপনার বাবার যদি ২০২৫ সালের ভোটার লিস্টে নাম থাকে সেই লিস্ট অনুযায়ী বা বর্তমানে যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করে দেবেন। এটা কিন্তু ২০২৫ অনুযায়ী হবে। ২০০২ এর কিন্তু আগে আপনি দিয়ে দিয়েছেন অলরেডি। এটা যা কিছু হবে ২০২৫ অনুযায়ী। যদি মৃত হয়ে থাকেন সেক্ষেত্রে তাহলে তো ২০২৫ এর ভোটার লিস্টে ওনার নাম থাকবে না। সেক্ষেত্রে এপিক নাম্বার বসানোর দরকার নেই। একই রকমভাবে মায়ের নাম এখানে পুট করবেন। মায়ের এপিক নাম্বার পুট করবেন যদি থাকেন। তারপর আছে স্পাউস নেম অপশনাল। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, পুরুষ হলে স্ত্রীর এবং মহিলা হলে আপনার স্বামীর নামটা এ ঘরে পুট করবেন। তারপর স্পাউসের এপিক নাম্বার মানে স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার যদি থাকে ২০২৫ এর লিস্টে সেটা এখানে পুট করবেন। তারপর আপনি কোথা থেকে ফর্ম জমা করছেন প্লেসটা দিয়ে দেবেন। একটা ফটো আপনাকে আপলোড করতে হবে। ফটোর সাইজ হবে ২ এমবির মধ্যে জেপিইজি, পিএনজি ফরম্যাটে। সেটা এখানে আপলোড করে দেবেন। একটু নিচের দিকে এলে যেহেতু আপনার রিলেটিভদের ভোটার কার্ড ধরে আপনার এসআইআর করছেন সেই জন্য ডান দিকের ঘরটা ফিল আপ হয়ে থাকবে। বাঁ দিকের ঘরটা কিছু ফিল থাকবে না, ফাঁকা থাকবে। যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে এডিটও করতে পারেন। তারপর সরাসরি আবার প্রিভিউ করে নিয়ে সাবমিট করবেন। আমি আপাতত সাবমিট করছি না, আপনাদের দেখানোর জন্য করছি। এটা হচ্ছে একরকম প্রসেস যাদের ২০০২ এ রিলেটিভদের নাম আছে, নিজেদের নাম নেই, তারা কি করে ফর্ম ফিল আপ করবে। দ্বিতীয় অপশনটা এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চলে আসছি তৃতীয় অপশনে যাদের বাবা-মা এবং নিজেদের বা দাদু ঠাকুমার কারোরই ২০০২ এর লিস্টে নাম নেই। সেক্ষেত্রে শেষের অপশনটা সিলেক্ট করবেন। যখনই আপনি সিলেক্ট করবেন আপনার বাবা-মা, দাদু ঠাকুমা বা নিজের কারোর নামই ২০০২ এর লিস্টে নেই, সেক্ষেত্রে সরাসরি আপনি একদম স্টেপ জাম্প করে নিজের ডিটেল ফিল করার জায়গায় চলে আসবেন। এবার সেই ভোটারের ডেট অফ বার্থটা এখানে পুট করতে হবে। বর্তমানে যে ডেট অফ বার্থ আছে আরকি। অনেকেই বলছিলেন যে আমার ভোটার কার্ডটা পুরনো, এখনো কিন্তু সেখানে জন্মসাল লেখা আছে। XX দিয়ে শুধু জন্মসালটা লেখা আছে। সেক্ষেত্রে আপনার সঠিক ডেট অফ বার্থ যেটা সেটাই পুট করে নেবেন। তারপর আধার কার্ডটা অপশনাল, বসালেও চলবে, না বসালেও চলবে, সেটা পুট করবেন। তারপর বাবার নাম পুট করবেন। এটা ইংরেজিতেই পুট হবে, এটা বাংলায় টাইপ হবে না, তাই এখানে ইংরেজি চলে আসছে। তারপর আপনার বাবার যদি ২০২৫ সালের ভোটার লিস্টে নাম থাকে, সেই লিস্ট অনুযায়ী বা বর্তমানে যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করে দেবেন। এটা কিন্তু ২০২৫ অনুযায়ী হবে। ২০০২ এর কিন্তু আগে আপনি দিয়ে দিয়েছেন অলরেডি। এটা যা কিছু হবে ২০২৫ অনুযায়ী। যদি মৃত হয়ে থাকেন সেক্ষেত্রে তাহলে তো ২০২৫ এর ভোটার লিস্টে ওনার নাম থাকবে না। সেক্ষেত্রে এপিক নাম্বার বসানোর দরকার নেই। একই রকমভাবে মায়ের নাম এখানে পুট করবেন। মায়ের এপিক নাম্বার পুট করবেন যদি থাকেন। তারপর আছে স্পাউস নেম অপশনাল। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, পুরুষ হলে স্ত্রীর এবং মহিলা হলে আপনার স্বামীর নামটা এ ঘরে পুট করবেন। তারপর স্পাউসের এপিক নাম্বার মানে স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার যদি থাকে ২০২৫ এর লিস্টে সেটা এখানে পুট করবেন। তারপর আপনি কোথা থেকে ফর্ম জমা করছেন প্লেসটা দিয়ে দেবেন। একটা ফটো আপনাকে আপলোড করতে হবে। ফটোর সাইজ হবে ২ এমবির মধ্যে জেপিইজি, পিএনজি ফরম্যাটে। সেটা এখানে আপলোড করে দেবেন। সবকিছু ডিটেইল এখানে ফিল হয়ে গেলে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। তারপর একবার দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর সাবমিট করলেই কিন্তু আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। এবার আবারও শেষকালে বলে দিচ্ছি যারা অফলাইনে ফর্ম পেয়েছেন এবং বাড়িতেই আছেন তারা জিজ্ঞাসা করে নেবেন যে অনলাইনে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো কিনা। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।